গল্পটি আরো ভালো অনুভব করতে হেডফোন ব্যবহার করুন। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার ঘনেশ্বরীপুর। সেই গ্রামের উত্তর কোণে দাঁড়িয়ে আছে এক ভাঙা মন্দির। লোকজন বলে রাত নামলেই ওখানে দেখা যায় ছায়ামূর্তি, শোনা যায় অচেনা কান্না। ঘনেশ্বরীপুরের গ্রামটা দিনে যেমন শান্ত, রাতে যেন একেবারে মৃত্যুপুরী। চাঁদের আলোয় ভিজে আছে ক্ষেত খামার, আর গাঁয়ের লোকেদের কানে ভেসে আসে শেয়ালের ডাক। এমন এক রাতে গ্রামের মদের আড্ডা থেকে টলতে টলতে ফিরছিল হরিধন। আরে ধুর, এই ভূত টুত বলে কিছু হয় নাকি? সব গ্রামবাসী আর বুড়োদের সব বানানো কথা। আজ আমি ওই রাস্তা দিয়েই যাব, দেখি দেখি কোথায় ভূত আর কি করে কি করে কি করে হয়। হরিধন টলতে টলতে চলে এলো ওই গ্রামের ভাঙা মন্দিরের কাছে। আর কাছাকাছি আসতেই ওই মন্দিরের ভেতর থেকে শোনা গেল এক অচেনা ভয়ঙ্কর কণ্ঠ। হরিধন। কে? হরিধন। কে কে কথা কস? খিদে পেয়েছে, রক্ত চাই। অন্ধকারে হঠাৎ যেন ছায়া নড়ল। মন্দিরের ভেতর থেকে দেখা গেল এক লম্বা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। না না, আমি ভূতে টুতে ভয় পাই না। আমি ওসব ভূত টুতে বিশ্বাস করি না। আমি আমি মাতাল, আমার মনের ভুল এসব উল্টো পাল্টা। এই এই শোন শোন বিয়াদব ছেলে, তোদের মতো আমরাও আগে ছিলাম। আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছিস? বলে কিনা রক্ত চাই, রক্ত খাবে। হ্যাঁ, যা দূরা। কিন্তু বড় মুহূর্তেই কালো ছায়াটা এক ছটকায় মন্দিরের দরজা ঠেলে বেরিয়ে এলো। আর সেই রাতেই হরিধনের লাশ পাওয়া গেল মাঠের ধারে। চোখ দুটি ফেটে বেরিয়ে এসেছে, মুখ ভরা রক্তে লেপ্টে গেছে। কেউ জানে না আসলে কি ঘটেছিল। পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে সবাই বসে আলোচনা করছে হরিধনের রহস্য মৃত্যু নিয়ে। তোমরা যতই ভূতের গল্প বানাও, এসব কিছু নয়। হয়তো নেশা করে খেতে গিয়ে পড়ে গেছে কোথাও। না রে গোপাল, এইটা সাধারণ মৃত্যু নয়। ওই ভাঙা মন্দিরে বহু বছর আগে এক তান্ত্রিক কাল রাত্রি সাধনা করেছিল, কিন্তু সে সাধনা ভেস্তে গিয়েছিল। তখন থেকেই ওই জায়গায় অভিশাপ নেমেছে। যে রাত নামার পর মন্দিরের পথে পা বাড়াবে তার আর প্রাণ রক্ষা নেই। গোপাল অবাক হয়ে তাকালো। সে ভূতে বিশ্বাস করে না, কিন্তু হরিধনের মৃত্যুর রহস্যটা তারও মনে কাঁপন ধরিয়ে দিল। হরিধনের মৃত্যুর পর পুরো ঘনেশ্বরীপুর ভয়ে কাঁপছিল। কেউ আর সন্ধ্যা নামার পর ভাঙা মন্দিরের পথ ধরে হাঁটত না। কিন্তু গোপাল, সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। আর এই অবিশ্বাসী তাকে টেনে নিয়ে গেল এমন এক অন্ধকারে যেখান থেকে আর ফেরা যায় না। আমি বলছি মহাদেব কাকা, এসব কুসংস্কার বাদ দেন। ভাঙা মন্দিরে ভূত থাকলে এতদিনে গ্রামের অর্ধেক মানুষ মরে যেত।
না রে গোপাল, তুই বুঝছিস না। ওই মন্দিরটা আগে মা কালীকে উৎসর্গ করা হয়েছিল, কিন্তু এক তান্ত্রিক ওখানে কাল রাত্রির সাধনা শুরু করে। সেই সাধনায় তার প্রাণী উৎসর্গ করেছিল। তার রক্ত দিয়ে মন্দিরের মাটি অভিশপ্ত হয়ে গিয়েছে। তাহলে আমি যাব আজ রাতে ওই মন্দিরে, দেখব আসলেই ভূত আছে নাকি তোমাদের বানানো গল্প। না না গোপাল, ওই চেষ্টা ভুলেও করিস না। তুই ওখানে গেলে তুই আর ফিরে আসতে পারবি না। সেই রাতে সবাই ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ল, কিন্তু গোপাল হাতে একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল সেই ভাঙা মন্দিরের পথ দিয়ে মৃত্যুর রহস্য খুঁজতে। চারদিক নিস্তব্ধ, শুধু হাওয়ার শোঁ শোঁ শব্দ। ভূত টুত কিছু নেই, আজ প্রমাণ করব। মন্দিরের কাছে পৌঁছতেই হাওয়ার গতি বেড়ে গেল। লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল। আরে, বাতাসে লণ্ঠন নিভল নাকি? হঠাৎ মন্দিরের ভিতর থেকে শোনা গেল হাহাকার। গোপাল, গোপাল। কে কে আছে ওখানে? আর আর আমার নাম ধরে ডাকছো কি করে? খিদে পেয়েছে, রক্ত চাই। কি রক্ত চাই? তুমি কি আমাকে পাগল পেয়েছো? তুমি আমাকে এভাবে বলবে আর আমি ভয়ে পালিয়ে যাব? দিয়ে গ্রামবাসীদের জানাবো যে সত্যিই ওখানে ভূত আছে? না, এটা হবে না। আমি প্রমাণ করেই যাব যে এইখানে কোনো ভূত নেই। বেয়াদব লোক, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ধীরে ধীরে মন্দিরের ফাটল দিয়ে বেরিয়ে এলো এক ছায়া। লম্বা, কালো, চোখ আগুনের মতন লাল, জ্বলজ্বল করছে। খিদে পেয়েছে, রক্ত চাই। গোপাল পেছাতে চাইল, কিন্তু দেখল তার পায়ের কাছে হরিধনের কাটা গলা পড়ে আছে। ও মা, এ তো হরিধন কাকা। তোমার এই অবস্থা কি করে হলো? আর তোমার শরীর কোথায়? পালাতে পারবি না গোপাল, আমার খিদে পেয়েছে, রক্ত চাই। না 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 না, বাঁচাও! পরদিন সকালে গ্রামের লোকেরা ওই ভাঙা মন্দিরের সামনে গিয়ে দেখে গোপালের লাশ পড়ে আছে। চোখ দুটি রক্তে ভরা, বুক ছেঁড়া, আর মুখে জমে থাকা ভয়ের ছাপ। এখন গ্রাম জুড়ে আতঙ্ক। এক রাতে দুটো মৃত্যু, দুটোই একই মন্দিরের সামনে। বৃদ্ধ মহাদেব বলে উঠল, কাল রাত্রির অভিশাপ আবার জেগে উঠেছে। গোপালের মৃত্যুর পর ঘনেশ্বরীপুর গ্রাম ভয়ে আরো ঘনীভূত হয়ে উঠল। মানুষেরা সন্ধে নামলেই ঘরে তালা দিয়ে বসে থাকত। কেউ সাহস করত না ভাঙা মন্দিরের নামটাও মুখে আনতে। কিন্তু একজন মানুষ, বৃদ্ধ মহাদেব, জানত অভিশাপ থেকে মুক্তি পেতে হলে অতীতের অন্ধকার ইতিহাস উন্মোচন করতেই হবে। বৃদ্ধ মহাদেব বাঁশের খাটে বসে আছেন, মুখে কাঁপুনি, হাতে কাঁপতে থাকা একটা পুরনো তালপাতার পুঁথি। মহাদেব কাকা, এইভাবে আর কতদিন চলবে? প্রতিদিন নতুন নতুন মৃত্যু। আমরা তো ঘুমোতেও পারি না শান্তি করে।
কাকা তুমিই বলো, কি করলে এই মন্দিরের অভিশাপ থেকে রেহাই পাওয়া যাবে? শোনো, এই মন্দির এক সময় ছিল মহাকালীর পূজার স্থান, কিন্তু প্রায় 100 বছর আগে এক তান্ত্রিক এইখানে বসে কালরাত্রি সাধনা শুরু করেছিল। সে সাধনার জন্য নরবলির দরকার ছিল। লোকজন বলে সে নিজের স্ত্রী আর সন্তানকে বলি দিয়েছিল ওই দেবীর নামে, কিন্তু সাধনা অসম্পূর্ণ থেকে যায়। মৃত্যুর সময় সে শাপ দিয়েছিল, আমার অসম্পূর্ণ সাধনা পূর্ণ হবে মানুষের রক্তে। তাহলে কি করতে হবে কাকা? অভিশাপ ভাঙতে হবে, আর অভিশাপ ভাঙতে হলে ওই তান্ত্রিকের অস্থি খুঁজে বের করতে হবে। শুধু ওই অস্থি গঙ্গা জলে বিসর্জন দিলেই এই গ্রাম মুক্তি পাবে। মানে আমাদের মন্দিরে ঢুকতে হবে? হ্যাঁ, মন্দিরের ভেতরেই লুকিয়ে আছে সেই অস্থি, কিন্তু মনে রেখো, ওইখানে প্রবেশ করা মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। সেই রাতেই মহাদেব সাথে 2 যুবক মন্দিরের দিকে রওনা দিল। গ্রামের সবাই আতঙ্কে চোখ মেলে তাকিয়ে রইল, কারণ তারা জানত একবার যে মন্দিরে ঢোকে সে আর জীবিত ফেরে না। তারা মন্দিরের দরজার কাছে পৌঁছতেই বাতাস থমকে গেল, ঝিঁঝি পোকার ডাকও হঠাৎ থেমে গেল। মহাদেব কাকা, কিছু শুনছেন? সব শব্দ তো হঠাৎ চুপ হয়ে গেল। এটাই তো লক্ষণ, অশরীরীটা টের পেয়ে গেছে আমরা এসেছি। তারা 3 জন ভাঙা মন্দিরের ভিতর ঢুকল। ভিতরে অন্ধকার, বাতাসে পচা গন্ধ, দেওয়ালে লেগে আছে শুকনো রক্তের দাগ। উফ, এই গন্ধ কি কাকা? এটা মানুষের রক্ত, 100 বছরের পুরনো। হঠাৎ তারা দেখল মাটিতে একটা পুরনো কঙ্কাল, আর তার পাশেই একটা ভাঙা খড়ম আর লাল কাপড়। এটাই কি সেই তান্ত্রিকের অস্থি? হ্যাঁ, এটাই। সাবধানে থাকিস, ছোঁয়া মাত্রই তার আত্মা জেগে উঠতে পারে। ঠিক সেই সময় মন্দির কেঁপে উঠল। চারিদিক থেকে ভেসে এলো এক অজানা হাহাকার। কে সাহস করেছে আমার সাধনার অস্থি ছুঁতে? ও মাগো, এ কার গলা মহাদেব কাকা? হঠাৎ কঙ্কালটা লাফিয়ে উঠে দাঁড়ালো। তার চোখের গর্ত থেকে লাল আগুন বেরোচ্ছে। রক্ত চাই, রক্ত। মহাদেব বুঝতে পারল কাল রাত্রির সাধক ফিরে এসেছে। এখন বাঁচা মরা তাদের ভাগ্যের হাতে। কাকা, এ কি জিনিস? মানুষ না দানব? এই সেই তান্ত্রিকের অভিশপ্ত আত্মা। আমি ভেবেছিলাম অস্থি গঙ্গা জলে ফেললেই শান্তি পাবে, কিন্তু না, ও এখনো শক্তিতে বেঁচে আছে। কাকা, কাকা আমাদের বাঁচান! তান্ত্রিকের আত্মা ধীরে ধীরে এগিয়ে আসছে। 100 বছর আমি অপেক্ষা করেছি, আজ আমার সাধনা পূর্ণ হবে তোদের রক্তে। হঠাৎ তান্ত্রিক আত্মা ঝড়ের বেগে সামনে ঝাঁপিয়ে পড়ল। কানাইকে ধরে ছুঁড়ে ফেলল মন্দিরের দেওয়ালে। রক্ত ছিটকে পড়ল মাটিতে। না, কানাই, কানাই! পিছু হটিস না, ভয় পেলেই শেষ। মহাদেব তালপাতার পুঁতি খুলে কিছু মন্ত্র পড়তে লাগলেন।
ওং ক্রোধন কাল রাত্রে ওম ফট স্বাহা। ওং ক্রোধন কাল রাত্রে ওম ফট স্বাহা। ওং ক্রোধন কাল রাত্রে ওম ফট স্বাহা। নাশ করো। কিন্তু তান্ত্রিকের আত্মা হেসে উঠল। তুই ভাবছিস মন্ত্রে আমাকে থামাতে পারবি? আমি রক্তের সাধক, রক্ত ছাড়া আমার মুক্তি নেই। সে হরির দিকে ঝাঁপিয়ে পড়ল। কাকা বাঁচান, এদিকে আসছে। পিছনে থাক, আমার হাতেই এর মুক্তি হবে। মহাদেব কাঁপতে কাঁপতে গলায় থাকা লাল সুতোর তাবিজ খুলে নিলেন। তাবিজটা তার বাবার থেকে পাওয়া, যেটা নাকি ভয়ের আগুনেও অক্ষত থাকে। তিনি তাবিজটা তুলে মন্ত্র পড়লেন। ওং ক্রোধং কাল রাত্রে ওং ফট স্বাহা। নাশ করো, নাশ করো। তান্ত্রিকের আত্মা কেঁদে উঠল। তার চোখের আগুন এক মুহূর্তের জন্য নিভে গেল। না, এই তাবিজ, এই আগুন আমাকে জ্বালাচ্ছে। কিন্তু ঠিক তখনই কানাই মাটিতে পড়ে থাকা অবস্থায় রক্ত রক্ত ফিস ফিস করে বলতে থাকে, কাকা, কাকা, পালান, এই অভিশাপ থামানো যাবে না। তারপরে নিস্তব্ধতা। কানাই মারা গেল। কানাই, না কাকা, কাকা আমরা কিছু করতে পারলাম না। না, আমি হাল ছাড়ব না। এ অভিশাপ যদি না ভাঙি তাহলে পুরো গ্রাম রক্তে ভেসে যাবে। আমি তোদের শেষ করে দেব। আমার সাধনা পূর্ণ না হওয়া পর্যন্ত এই মন্দির রক্ত চাইবে। অন্ধকারের সঙ্গে লড়াই শুরু হয়েছে। মহাদেব আর হরি এক পাশে, আর শত বর্ষের অভিশপ্ত তান্ত্রিক আত্মা অন্য পাশে। এ যুদ্ধে জয়ী হলে গ্রাম বাঁচবে, আর হারলে গ্রামবাসীর নাম ইতিহাস থেকে মুছে যাবে। তোদের রক্ত চাই, আমার সাধনা অসম্পূর্ণ থাকবে না। সে ঝাঁপিয়ে পড়ল হরির দিকে। কাকা বাঁচান। মহাদেব তার লাল তাবিজটা দিয়ে হরির সামনে ছুঁড়ে দিলেন। তাবিজ আগুনের মতন জ্বলে উঠল। ওং ক্রোধং এই আগুন, আগুন আমায় পুড়িয়ে দিচ্ছে বাবারে। ওং ক্রোধা কাল রাত্রে। নাশ করো, আজ তোর সাধনা শেষ হবে। তান্ত্রিক আত্মা চেঁচিয়ে উঠল, তুই ভাবছিস আমাকে শেষ করতে পারবি? আমার অস্থি শুধু এক টুকরো না, বাকি অংশ লুকিয়ে আছে এই মন্দিরের নিচে। হ্যাঁ, মন্দিরের মাটির নিচে লুকিয়ে আছে আরো কঙ্কাল, আরো অস্থি। তান্ত্রিকের অসম্পূর্ণ সাধনা শেষ করতে হলে পুরো মন্দির ধ্বংস করতে হবে। মহাদেব মাটির দিকে তাকালেন। তিনি বুঝলেন অভিশাপ ভাঙতে হলে তাঁকেই নিজের প্রাণ দিতে হবে। হরি, শোন, তুই এখনই মন্দির থেকে বেরিয়ে যা। আজ আমি আমার প্রাণ দিয়ে এই গ্রামকে বাঁচাবো। না কাকা, আমি একা পালাবো না। শোন হরি, গ্রামকে বাঁচাতে হলে কেউ একজনকে বলি দিতেই হবে। এটা আমার কর্তব্য। তুই বাঁচ আর গ্রামকে জানাস
অভিশাপ শেষ হয়েছে। মহাদেব মাটিতে বসে পড়লেন, তাবিজ বুকে চেপে ধরে মন্ত্র পড়তে লাগলেন। ওং হিং কালরাত্রে ওং ফট স্বাহা, নাশ করো, নাশ করো। হঠাৎ তাবিজ থেকে আগুন বেরিয়ে মন্দির ভরে গেল। অভিশপ্ত আত্মা চেঁচিয়ে উঠল, না, আমার সাধনা, আমার রক্ত, আমার শক্তি। মন্দির কেঁপে উঠল। এক প্রবল বিস্ফোরণে ভেঙে পড়ল মাটির সাথে। আগুনের শিখায় ভস্ম হয়ে গেল তান্ত্রিক আত্মা, আর তার সাথে মিলিয়ে গেল বৃদ্ধ মহাদেব। হরি দূরে দাঁড়িয়ে কাঁদছিল। গ্রামের মানুষেরা ছুটে এলো। মহাদেব কাকা, ও আমাদের রক্ষা করলো। মহাদেব নিজের প্রাণ বিসর্জন দিয়ে অভিশাপ ভাঙলেন। গণেশ্বরীপুর আবার শান্ত হল। কিন্তু ভাঙা মন্দিরের ধ্বংসস্তূপের নিচে এখনো লুকিয়ে আছে সেই অপূর্ণ সাধনার ছাপ। কে জানে, 100 বছর পরে আবারও কি জেগে উঠবে কাল রাত্রির অভিশাপ? তো শ্রোতা বন্ধুরা, আজকের গল্প এইখান অবধি ছিল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকমই রোমাঞ্চকর ভৌতিক গল্প তোমাদের কাছে আনতে থাকব।